হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে সানডে, এখন বাজছে সকাল 10টা আর আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে চিড়ের পোলাও বানাচ্ছি। কুট্টুসও ব্রেকফাস্টে আজকে চিড়ের পোলাও খাবে আর আমরাও ব্রেকফাস্টে চিড়ের পোলাওই খাবো। চিড়ের পোলাও করার জন্য আমি ঠিক চিড়েটাই কিনি, একটু মোটা না হলে পোলাওটা ঝরঝরে হয় না। ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। সৌম্যকে বললাম ছাদ থেকে একটু কারি পাতা এনে দিতে, যে কারি পাতা এনে দিয়েছে। কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়েই করব, লঙ্কা ছাড়া করব, লঙ্কা দেব না। একটু আলু আর গাজর কেটে নিয়েছি, অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু কুট্টুস খাবে ওই জন্য লঙ্কা ছাড়াই করছি। একটু নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে আলু আর গাজরটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই যে দেখো আমি কিচেনে আছি, কুট্টুসও চলে এসেছে। আলু আর গাজরটা সিদ্ধ হয়ে গেছে। আমি আজকে বাদাম দিচ্ছি না, কারণ বাদাম কুট্টুস একদম চিবিয়ে খেতে চায় না, ফেলে দেয়, ওই জন্য বাদাম দিইনি। আলু আর গাজরটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। হালকা হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগে। তোমাদের যাদের বাচ্চারা চিবিয়ে খেতে চায় না তারা এর মধ্যে আরো একটু জল দিতে পারো, জল দিয়ে একটু নরম করে দিতে পারো, মানে চিড়েটাকে আরেকটু সিদ্ধ করে নেবে। আর না হলে প্যাকেটের যে পাতলা চিড়েগুলো পাওয়া যায় সেটা দিয়ে করতে পারো, ওই চিড়েগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। কুট্টুস এইসব জিনিস একদম খুব ভালোভাবে চিবিয়ে খায়, ওই জন্য আমি একদম ঝরঝরে ভাবেই করলাম। আর কুট্টুসকে সকালে ব্রেকফাস্টটা একটু ভারী দিই, আর চিড়েটা খেলে পেটটা বেশ অনেকক্ষণ ভরা থাকে, ওই জন্য কুট্টুসকে এক দিনকে কলা দিয়ে দিই, আর না হলে এইভাবে দিই। তো দুধ দিয়ে কলা দিয়ে খেতে খেতে ওর একঘেয়ে হয়ে গেছে, ওই জন্য এখন মাঝে মাঝে এইভাবে করে দিই, আমরাও খাই, ও দেখি বেশ মজা করেই খায়। আমার সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি, তো চলো ব্রেকফাস্টটা করে নিই আর ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। যতবার ওকে বলবো কি প্যান্ট পর, জামা পর, যেই পরাতে আসবো ওই কোনায় গিয়ে বসে থাকবে। এত দুষ্টু। আয় এ বাবা, প্যান্টু না পরলে এ রাম বলছে প্যান্টু থাকো। দুষ্টু। এই যে এখনই পিপি আসবে কাজে, বকু দেবে, বলবে কুট্টুস তুমি প্যান্টু পরনি কেন? এসো এসো এসো। এই কতটা আদা দিয়েছো দেখি। তেল পুড়ে যাচ্ছে তো, ছাড়। ওইভাবে তেল ছেটে আরো বেশি হাত দিয়ে দিতে হয়। আজকে আমাদের দুটো আইটেম হবে, মাংস আর আলু পটলের তরকারি। সৌম্য দায়িত্ব নিয়েছে আলু পটলের, আর আমি মাংসর। কেন এটা একটু মাখা মাখা করো, হ্যাঁ এটা একটু মাখা মাখা করো। আরেকজন কেমন টানছে দেখো, ওই দেখো। প্যান্টটা পরাও না ওকে। এই প্যান্ট পরাতে গেলে কোনায় গিয়ে বসে আছে। এই দাঁড়া তো, দাঁড়া আমি চিমটি দেবো, দাঁড়া। এই প্যান্ট পর, এই যে প্যান্টটা এখানে পড়ে আছে, ওই দেখ। তেলটা বেশি হয়ে গেছে নাকি? না ওই রকম লাগছে কেন? গ্রেভিটা কম হয়েছে মনে হচ্ছে। একটু জল দাও, দিয়ে কষাও। এটা জল এখন দিয়ে দেবো না, দাঁড়াও এটা একটু ভাজা ভাজা। না, একটু জল দিতে হয়, তারপর কষাও। কারণ এই মশলা কম হয়ে গেছে, এটা কেমন একটা যেন লাগছে। এখন মশলা কম হয়ে গেছে, তরকারির ঠিকঠাক মাপ বুঝতে পারিনি, এখন বলছে কেমন হালকার ওপর করছি। আমি হালকাই করব, কারণ হচ্ছে আমার সঙ্গে চিকেন আছে, এইটাই আঙুল ছেড়ে খাবে। নুন দিয়েছো? একটু চিনি দেবে। একটা লঙ্কা দিয়েছো? লাল লঙ্কাটা দিইনি, এই জন্য লাল পাইনি। ঠিক আছে, এই তো লাল লঙ্কা এখানেই ছিল, আমি মাংসতে দেবো বলে রেখেছি।
এখন দুপুর 12টা বাজছে, আমাদের রান্না টান্না সব কমপ্লিট। এই যে দেখো এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে, কুট্টুসের জন্য একটু স্টুও করে ফেলেছি। হ্যাঁ, গোলটার ভেতরে করবে, বাইরে যেন না বেরোয়। হ্যাঁ, করো। কি করছে? হ্যাঁ, বল আঁকবে। ও তো আমি বল এঁকে দিয়েছি, ওর ভেতরে কালার করো। রাত 8টা বাজছে আর আমরা চলে এসেছি আজকে হাইল্যান্ড পার্কে, মেট্রোপলিস মলে। ফার্স্টে ভাবছিলাম এত গরম আর কোথাও বেরোবো না, ঘরেই এসি চালিয়ে বসে থাকি। তারপর সৌম্য বলল চলো বাইরে একটু হাওয়া দিচ্ছে, বাইরে যাই। কোথায় যাব এই ঠিক করতে করতেই আমাদের দেরি হয়ে গেল। তারপর লাস্টে আমরা হাইল্যান্ড পার্কেই এলাম। গাড়িতে আমাদের 10 মিনিট মতন টাইম লাগে। সৌম্য বলল যে চলো যাই, বাইরে গেলে কুট্টুসেরও ভালো লাগবে, দৌড়াদৌড়ি করবে। এই যে এসেই দেখো এখানে দৌড়তে শুরু করে দিয়েছে, ও একা একাই ঢুকে যাচ্ছে মলের ভেতর। ঢুকেই এই পুচকিটার সাথে দেখা হয়েছে, পুচকিটা সামনেই ছিল, ওর সাথে আলাপ করতে আসছে। তো কুট্টুস তো পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, ও সবার সাথে দূর থেকে কথা বলবে, কিন্তু তো কেউ কাছে এসেই ওকে ধরতে গেলেই ও তখন চিৎকার করবে, কাউকে গায়ে হাত দিতে দেবে না। তারপরে আমরা এখানে KFC-তে চলে এসেছি। সৌম্য বলল খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ আগে চা খেয়ে এসেছি। সন্ধ্যেবেলা চাটা আমরা বাড়িতেই খেয়ে বেরিয়েছিলাম, যেহেতু তখনও বেরোনোর প্ল্যান হয়নি। আর এখন প্রায় 9টা মতন বেজে গেছে। সৌম্য বলল খিদে পাচ্ছে, খাবো, ওই জন্য KFC-তে চলে এলাম। কুট্টুসকে নিয়ে যখনই বাইরে আসি আমি কিছু না কিছু ব্যাগে রাখি, হয় কেক বা বিস্কুট। কুট্টুস তো এখানে ফ্রাইসগুলো দেখেই চিৎকার করছিল, আলু ভাজা খাবো করে। একটু খেলো আর আমার কাছে বিস্কুট ছিল, ওকে দিলাম। কুট্টুস এখন সমস্ত কিছুই চিবিয়ে খেতে পারে। আগে চিকেনটা চিবিয়ে খেত না, এখন চিকেনটাও চিবিয়ে খায়। তবে একমাত্র বাড়িতে চিকেন করলেই ওকে দিই, আর বাইরের চিকেন দিই না। মানে বাইরে আমরা চিকেন পকোড়া খাই কি কাবাব খাই বা এরকম KFC-তে খাই, চিকেনটা ওকে দিই না, যেহেতু বাইরের চিকেন ফ্রোজেন হয়। কিন্তু ঘরে আমি যদি কাবাব টাবাব বানাই কুট্টুসকে দিই, ও দেখি খায়। ও এখন সমস্ত কিছুই চিবিয়ে খায়, শুধু ভাতটা খাওয়ার সময় একটু বায়না করে, তাও বকে টোকে এখন খাওয়াই। চিকেনটা আলাদা করে ছোট ছোট পিস করে দিলে, মুখে দিলেও দেখি খায়, যেটা আগে খেত না একদমই। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে কুট্টুসকে চিবিয়ে খাওয়ার অভ্যাসটা কি করে করলাম। ছোট থেকেই আমি ওকে খুব ফিঙ্গার ফুড দিতাম, মানে শুকনো মুড়ি হয়তো বাটিতে দিয়ে দিতাম, বলতাম যে একা একা খেতে, মানে ও একটা একটা তুলে তুলে খেত। তারপর মাখানা বাটারে ফ্রাই করে ওকে দিয়ে দিতাম, ও তুলে তুলে খেত। বিস্কুট ভেঙে হাতে দিতাম, কামড়ে কামড়ে খেত। তারপর যে কোনো ফলই আমি লম্বা করে কেটে, পেঁপে হোক, শসা হোক, পেয়ারা হোক, একদম সরু ফালি করে কেটে ওর হাতে ধরিয়ে দিতাম, ও খেত। তারপর যেহেতু ও আলু ভাজাটা খেতে খুব পছন্দ করে, প্রথম আলুটাকে আমি একটু জলে ভাপিয়ে নিয়ে হালকাভাবে ফ্রাই করে ওকে হাতে দিয়ে দিতাম লম্বা লম্বা করে কেটে, ও একা একাই খেত। এইভাবেই আস্তে আস্তে ওর চিবিয়ে খাওয়ার অভ্যাসটা হয়ে গেছে। তো এখন প্রায় 9:45 বেজে গেছে। চলো এবার আমাদের ফিরতে হবে। আমরা যা খেয়েছি মোটামুটি পেট ভরে গেছে, কিন্তু কুট্টুসকে খাওয়াতে হবে, ওই জন্য তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি। গিয়ে ওর খাবারটা আমি করেই এসেছি, ওর জন্য একটু ভাত করে এসেছি, গিয়ে খাওয়াবো। চলো আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।